নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। টাটা মোটরসের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে তোমাদের অনলাইনেই আবেদন সম্পূর্ণ করতে হবে টাটা মোটরসের ওয়েবসাইট থেকে। আবেদন কিন্তু শুরু হয়েছে মার্চের 1 তারিখ থেকে এবং আবেদন এখানে চলবে মে মাসের শেষ অবধি। এখানে আবেদন করতে গেলে তোমাদের 10 পাস করে থাকতে হবে, 12 পাস করে থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন পাসেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে। এখানে যে নিম্নমানের পদগুলো রয়েছে তার জন্য 10 পাস বা 12 পাসে আবেদন করতে পারবে এবং উচ্চমানের পদগুলোর জন্য তোমাদের গ্র্যাজুয়েশন বা কোনো ডিগ্রি করে থাকতে হবে। তো এখানে কিভাবে তোমরা আবেদন সম্পন্ন করবে, কোন পদের জন্য কিভাবে আবেদন করবে, আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে বলবো। অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ অবধি দেখবে। আর তার আগে আমি অফিসিয়াল নোটিশটি তোমাদের সাথে আলোচনা করব যে শূন্যপদ কত রয়েছে, বয়সসীমা কী লাগছে, বেতন কী রয়েছে, বিস্তারিত আমি আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবে। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে দেখো অর্গানাইজেশনের যে নাম রয়েছে টাটা মোটরস, শূন্যপদ যেটা রয়েছে 2700+। কোয়ালিফিকেশান প্রয়োজন হচ্ছে 10, 12 এবং গ্র্যাজুয়েশান। সিলেকশান প্রসেসে রয়েছে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। আবেদন শুরু হয়েছে 1 মার্চ থেকে এবং লাস্ট ডেট রয়েছে মে মাসের 29 তারিখ। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকেই কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে। এখানে যে যে পদগুলোতে নিয়োগ হচ্ছে এক্সিকিউটিভ, গ্র্যাজুয়েট ট্রেনিং ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, ওয়ার্কশপ ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সুপারভাইজার ইঞ্জিনিয়ার, এরিয়া ইঞ্জিনিয়ার, টেরিটরি সেলস ম্যানেজার, প্রোডাক্ট স্পেশালিস্ট, এই পদগুলিতে কিন্তু নিয়োগ হচ্ছে। এজ লিমিট এখানে যেটা বলা রয়েছে 18 বছর নিম্ন অবশ্যই হতে হবে, 40 বছর ঊর্ধ্ব বয়সীমা। বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে। অ্যাজ পার পোস্ট ওয়াইজ কিন্তু কোয়ালিফিকেশান এখানে রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজন হচ্ছে। তবে সেই কোয়ালিফিকেশানটা কোনো স্বীকৃত বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে করে থাকা প্রয়োজন, তবেই কিন্তু আবেদন করা যাবে। বেতনের কথা যেটা বলা রয়েছে 24,300 থেকে বেতন শুরু হচ্ছে 57,800 টাকা অবধি প্রতি মাসে। বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন এখানে থাকছে। সিলেকশান প্রসেস, তোমরা ওয়েবসাইট থেকে আবেদন সম্পূর্ণর পর তোমাদের সিভি যদি শর্টলিস্টেড হয়ে থাকে তবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ ডেট, ভেন্যু এবং টাইম সব কিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে রেজিস্টার্ড ইমেল আইডি এবং ফোন নম্বরের মাধ্যমে। ইন্টারভিউ পারফরমেন্সের ভিত্তিতে তোমরা যদি সিলেক্ট হয়ে থাকো তবে তোমাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে তোমাদের যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে। অ্যাপ্লিকেশান ফি, এখানে আবেদন করতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগছে না। সব ক্যাটাগরি এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে, যেমন জেনারেল, ওবিসি, ইকোনমিক্যাল উইকার সেকশন, এসসি এসটি এবং প্রতিবন্ধী ক্যাটাগরি বিনামূল্যেই কিন্তু আবেদনটা করতে পারবে। তারপর রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন সম্পন্ন করা যাবে। অনলাইনেই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লাস্ট ডেটের আগে। এবং এখানে বলা হচ্ছে যে গাইডলাইন রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানের, সেটা কিন্তু মেনেই কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে হবে। হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে, অল ক্যান্ডিডেট, মেল অ্যান্ড ফিমেল, ভারতীয় বাসিন্দা হতে হবে এবং ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এই পদগুলির জন্য। অ্যাপ্লিকেশান মোড শুধুমাত্রই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে, আর কোনোভাবে কিন্তু এখানে আবেদন করা যাবে না। ইম্পর্টেন্ট ডেট যেটা রয়েছে 1 মার্চ থেকে শুরু হয়েছে আবেদন, আগেই বলেছি, এবং লাস্ট ডেট রয়েছে 29 মে 2024, মে মাসের 29 তারিখ। ডেট অফ ইন্টারভিউ, তোমরা আবেদন সম্পূর্ণর পর তোমাদের জানানো হবে যে ইন্টারভিউ ডেটটা কবে এবং কোথায় গিয়ে তোমাদের ইন্টারভিউটা দিতে হবে, সেটা তোমাদের ইমেল এবং ফোন নাম্বারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ইম্পর্টেন্ট লিঙ্ক, অ্যাপ্লাই অনলাইন, এই লিঙ্কে ক্লিক করেই আবেদন সম্পূর্ণ করতে হবে। তো এবার আমি দেখাবো, তোমরা যে পদগুলো আমি দেখালাম এই পদগুলো নিয়োগ হচ্ছে, কীভাবে আবেদন সম্পূর্ণ করবে স্টেপ বাই স্টেপ তোমরা দেখবে স্কিপ না করে। স্কিপ করলে কোনো একটা ইনফরমেশান তোমরা মিস করতে পারো, তাই স্কিপ না করেই দেখো। আমি দেখাবো অফিসিয়াল ওয়েবসাইট থেকে, টাটা মোটরসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখাবো যে কীভাবে আবেদন তোমরা সম্পূর্ণ করবে। তো চলো আমি দেখাচ্ছি। এটা হলো টাটা মোটরসের কেরিয়ার্স অপশান। স্ক্রল করার পর তোমরা দেখতে পাবে, এই আমি স্ক্রল করছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পদগুলোর নাম রয়েছে সেলস, মার্কেটিং, এখানে তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই অ্যান্ড চেন, এখানে পদগুলো রয়েছে। তারপর এখানে নিচে দেওয়া রয়েছে ভিউ অল অপরচুনিটিস, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যে পেজটা ওপেন হয়ে যাবে, তো পেজটা ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছ পেজ ওপেন হয়ে গেছে। ভিউ অল অপরচুনিটি, এখানে স্ক্রল করার পর তোমরা দেখতে পাবে এখানে নাম্বার দেওয়া রয়েছে 1 2 3 4 এরকম করে দেওয়া রয়েছে সিরিয়াল। জব টাইটেল কী কী দেওয়া রয়েছে নিচে দেখো,
জব টাইটেল, লোকেশান, কোম্পানি। জব টাইটেল রয়েছে, দেখতে পাচ্ছ জব টাইটেল সিনিয়র ম্যানেজার, লোকেশান রয়েছে চণ্ডীগড়। সিনিয়র ম্যানেজার ইঞ্জিনিয়ার ক্র্যাশ সিমুলেশনের জন্য এখানে রয়েছে পুনে লোকেশান। তো কলকাতার ক্যান্ডিডেট তোমরা যদি হয়ে থাকো, তোমরা কিভাবে সার্চ মারবে, যদি এখানে তোমরা না পেয়ে থাকো তবে যে নাম্বারগুলো রয়েছে সেখানে নেক্সট করতে পারবে। নেক্সট করার পরে যে আবার ওপেন হয়ে যাবে পরের পেজটা, এখানেও তোমরা দেখবে যদি না থেকে থাকে তবে তোমরা সার্চ মারতে পারবে। তো সার্চ মারলে তোমরা কলকাতা লোকেশান সার্চ মারবে। এই যে আমি এখানে সার্চ মেরে দেখাচ্ছি লোকেশানটা। দেখো এখান থেকে সার্চ মারার পর এখানে যে এসছে, এখানে আমি একটু স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে কলকাতার লোকেশানটা। দেখতে পাচ্ছ এখানে যে রয়েছে কলকাতার লোকেশানটা। এখানে ক্লিক করার পর দেখো এখানে জব টাইটেলটা ক্লিক করার পর যে ওপেন হয়ে গেছে, জবটা কবে পোস্ট হয়েছে এখানে ডেট দেওয়া রয়েছে। ডেটটা তোমরা দেখতে পাচ্ছ মার্চের 4 তারিখ। লোকেশান রয়েছে কলকাতা। এখানে সেলসের পদে রয়েছে। স্ক্রল করে তোমরা জব রেসপন্সিবিলিটি দেখতে পাবে, এডুকেশান কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং নিচে রয়েছে অ্যাপ্লাই নাও লিঙ্কটা। এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে পারবে এই ওয়েবসাইট থেকে। তো এখানে তোমরা ভিউ অল অপরচুনিটিও কিন্তু দেখতে পারবে, যে রয়েছে ভিউ অল অপরচুনিটি। এটা ক্লিক করার পরেও তোমরা দেখতে পাবে পেজ একটা ওপেন হয়ে যাবে। বিভিন্ন লোকেশানে কিন্তু নিয়োগ হচ্ছে, এগুলো সব রিসেন্ট জব। তোমরা দেখতে পারবে একটা ক্লিক করার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জবটা কবে পোস্ট হয়েছে। এখানে তোমরা স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছ মার্চের 16 তারিখ কিন্তু জবটা পোস্ট হয়েছে। ডেট দেওয়া রয়েছে মার্চের 16, সিনিয়র ম্যানেজারের পদে। তো এরকম করে তোমরা দেখে নেবে তোমরা আবেদন করার সময় লোকেশানটা। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য রাজ্যে কাজ করতে চাও তো সেখানে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া কলকাতা যদি আবেদন করতে চাও লোকেশানটা কলকাতা সার্চ মেরে তবেই কিন্তু তোমরা আবেদনটা করবে। তো এটাই ছিল ইনফরমেশান। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদন করতে চাইলে তোমরা ডেসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনটা সম্পূর্ণ করতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।